ছোট্ট একটি জঙ্গলে বসবাস করত কালু ও কালুর স্ত্রী। কালু ছিল বেশ অলস কাক, আর কালুর বউ ছিল বেশ পরিশ্রমী। কালুর বউ দিনরাত সব সময় বর্ষার জন্য খাবার সংগ্রহ করে রাখত। কালুর ছিল ছোট্ট একটি ছানা। সেই ছানার কোনো তার চিন্তাই ছিল না, বরঞ্চ সে হাসি মুখে এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়াতো। তার কাজকর্মের কোনো নির্দেশনা ছিল না। কিন্তু কালুর বউর বেশ রাগ হতে লাগলো। কালু তো কোনো কাজই করছে না, এরকম অলস স্বামী নিয়ে তার বেশ মুশকিলে পড়ে গিয়েছে। কালুর বউ তাকে প্রায়ই বলে, বর্ষাকাল চলে এসেছে, আমাদের কিছু খাবার জোগাড় করে রাখতে হবে, না হলে ছেলেকে নিয়ে আমাদের বড় বিপদে পড়তে হবে। তাছাড়া আমাদের ছোট্ট একটি কুটুরি, সেই কুটুরির চাল থেকে পানি পড়ে ঘর পুরো ভিজে যাবে। তাই বলছি কালু, তুমি ঘরটা ঠিক করো, আর না হয় কিছু খাবার মজুত করে রাখো। বর্ষাকালে এসে সেই খাবারগুলো আমরা খুব ভালোভাবে খেতে পারবো। পুরো বর্ষাতে তো আর আমরা কোনো খাবার খুঁজে পাবো না, না হলে আমাদের ছেলেকে নিয়ে না খেয়ে মরতে হবে। তাই বলছি তুমি বরঞ্চ কিছু কাজ করো, আলসেমি বাদ দিয়ে দাও, সংসারটা তো একটু মনোযোগ দিয়ে করো, না হলে আর আমি তোমার এই সংসারে থাকছি না। ছেলেও বড় হচ্ছে দিন দিন। তখন কালু বলে, তো গিন্নি, তোমার এই ঘ্যাচ ঘ্যাচ প্যাঁচ প্যাঁচানি আমার আর ভালো লাগছে না। তোমার যা মন চায় তুমি তা করো, খাবার মজুত করে কি করব আমি? এখন কি আর খাবারের অভাব আছে? যেখানে যাবে সেখানেই খাবার পাবে। আর তোমার ছেলে এখনো অনেক ছোট্ট, ও আর কি খাবে? বর্ষাকাল আসতে এখনো অনেক দেরি, আর আমি ঘুমোলে তুমি আমাকে জ্বালাতন করবে না। আমি একটু ঘুরে আসি, আমার ঘুরতে ভালো লাগে। তোমার যা মন চায় তুমি তাই করো, আমাকে বরং ডাকাডাকি করো না। তোমার ঘুরতে মন চাইলে তুমিও ঘোরো, ছেলেকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। এই বলে কাক সেখান থেকে চলে গেল। আর কাকের বউ গিন্নি বলে, হায় আল্লাহ, এ কেমন স্বামী তুমি আমাকে দিলি? বর্ষাকালে তো আমাদের না খেয়ে মরতে হবে। যাই হোক, কালু তো আগে থেকেই অলস, বরঞ্চ আমি কিছু খাবার মজুত করে রেখে দিই, যেন পুরো বর্ষাকালে আমার আর বের না হতে হয়। আমার ছোট্ট একটি ছেলেকে নিয়ে আমি কি করব? তাই এখন থেকে আমারই সব খাবার মজুত করে রাখতে হবে, না হলে বর্ষাকালে কোনো খাবারই পাওয়া যাবে না। বরঞ্চ আমি গিয়ে খাবার খুঁজি। আর ওইদিকে কালু এসেছে তার বন্ধু রতনের কাছে। রতনের কাছে এসে দেখলো রতন বেশ কাজে ব্যস্ত। রতন বলল, কিরে কালু, এরকমভাবে এই বাড়ি থেকে ও বাড়ি যাচ্ছিস কেন? বর্ষাকাল আসছে যে, কিছু খাবার সংগ্রহ করেও তো রাখতে পারিস। আমি খাবার সংগ্রহ করে রাখছি, কারণ খাবার সংগ্রহ না করলে বর্ষাকালে পুরোটাই বৃষ্টিতে ভেজা থাকবে, সব জায়গায় বৃষ্টির পানিতে টুপুটুপু করবে, ছেলে মেয়েকে নিয়ে কিছুই খেতে পারবো না। তাই আমি আর আমার গিন্নি মিলে দুজনেই খাবার সংগ্রহ করছি, ঘরের চালটাও ঠিক করে রাখছি। তুই বরঞ্চ তোর গিন্নির সাথে খাবার সংগ্রহ করতে যা। তখন অলস কালু কাক বলে, ছি বন্ধু, তুই এটা কি বলছিস? আমি কেন খাবার সংগ্রহ করব? আর বর্ষাকালে এলে যে সব খাবার ফুরিয়ে যাবে, তোকে এটা কে বলেছে? তুই আমাকে হাসালি। আর আমি কেন পরিশ্রম করতে যাব? আমি হচ্ছি সুখী মানুষ, আমি সারাদিন শুয়ে বসে থাকব, আর কোনো কাজ নেই আমার। তোর মতো তো আর আমি অতটা বোকা না। হা হা হা। তখন কালু বন্ধু বলল, বন্ধু তুমি বিপদে পড়ে দেখো, আমি যে তোমার বন্ধু, তখন কিন্তু আমিও তোমাকে সাহায্য করব না। তাই এখন থেকেই তুমি কাজ করে নাও, পরে কিন্তু কাজ করার একটু
সময় পাবে না। যাই হোক, তোমার সাথে এখন আর আমার কথা বলার সময় নেই, আমি চলে যাচ্ছি, আমার বরঞ্চ অনেক কাজ আছে। এই বলেই সেও চলে গেল। আর কালু কাক এখানে ওখানে শুয়ে রইল। তার যে শুয়ে থাকতে থাকতেই বেশ ভালো লাগে। কিছুদিন পর বর্ষাকাল চলে এলো, আর টোনার বউ তার ছেলেকে নিয়ে বেশ খাবার জুগিয়েছে। সেই খাবারগুলো নিয়ে তারা বসে আছে। তাদের কোনো চিন্তা নেই, বৃষ্টি পড়লেও তাদের কোনো খাবারের দরকার হবে না। চালটাও তারা ঠিক করে ফেলছে। কিন্তু তাদের চিন্তা হচ্ছিল অলস কাকের জন্য। কাকটা কোথায় রয়েছে তাদের বেশ চিন্তা হচ্ছিল। তবে তার বউ অলস কালু কাকের জন্য খাবারও রেখে দিয়েছিল, তার কোনো খোঁজই পাচ্ছিল না। কিছুক্ষণ পর কালু এসে আগের মতো আবার শুয়ে রইল। আর কালু কাকের বউ বলল, কি গো, এসো, তুমিও আমাদের সাথে খাও। খাবার না খেলে যে তুমিও মারা যাবে, তাই তোমাকে বলছি। তুমি সময় মতো কাজ করলে আজকে আর তোমার এই দুর্দশায় পড়তে হতো না। আমি যা পেরেছি তাই জোগাড় করে রেখেছি। এরপর কালু কাক বেশ অনুতপ্ত হলো, আর তার মনে মনে ভাবছে আগে থেকে যদি সে খাবারগুলো সংগ্রহ করে রাখতো তাহলে আর আজকে তার এরকম হতে হতো না। তাই অলসামি না করে সবসময় কাজ করা উচিত বন্ধুরা।